চলুন শিখে নিই দই পুরি বা দই লুচি। লুচি তো আমরা অনেকভাবেই খাই, ভাটুরাও খাই। তো দই লুচিটা খুব টেস্টি লাগে। আমি একবার বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু সেটা সঠিক পরিমাণটা আমাকে আমার এক বান্ধবী জানালেন। তারপরে সেই সঠিক পরিমাণ দিয়ে আপনাদেরকে আজকে করে দেখাবো। আজকে রান্না করব সুধা লীলার হেসেলে দই লুচি বা দই পুরি, আর আপনাদের সাথে আছি আমি সংযুক্তা। দই পুরি করার জন্য আমি যতটা পরিমাণ ময়দা নেব তার থেকে অর্ধেকেরও কম নেব সুজি, তার থেকেও কম নেব টক দই, নেব চিনি, নুন, যেরকম আমরা লুচিতে চিনি নুন দিই সেরকম, যেরকম বাড়িতে যতটা পরিমাণ দেন ততটা, আর লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারের কথা বলতে গেলে বলতে হয়, সবসময় মনে রাখবেন বেকিং পাউডার যা নেবেন তার হাফেরও কম নেবেন বেকিং সোডা। অনেকে গুলিয়ে ফেলেন বেকিং পাউডার আর বেকিং সোডা কি এক জিনিস? না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা হচ্ছে আমার বেকিং পাউডার, এটা আমি নিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা নিয়েছি আমি হাফ চামচেরও কম। এটা মাথায় রাখতে হবে, যখনই বেকিং পাউডার আর বেকিং সোডা যে রান্নাই দেবেন না কেন, বেকিং সোডার পরিমাণ সবসময় বেকিং পাউডারের থেকে অর্ধেকেরও কম হবে। তাহলে চলুন আজকে দই লুচিটা শুরু করা যাক। পরিমাণটা আরেকবার শুনে নিন। আমি এখানে যা নিয়েছি, এখানে 250 গ্রাম মতো নিয়েছি ময়দা, 100 গ্রাম নিয়েছি আমি সুজি, 50 গ্রামের থেকে একটু বেশি 60 থেকে 65 গ্রাম মতো নিয়েছি হচ্ছে টক দই, চিনি নিয়েছি আমি 1.5 চামচ, নুন নিয়েছি আমি এটা রক সল্ট বা সন্ধক লবণ নিয়েছি, কারণ যেহেতু নিরামিষ খাবারের সাথে খাবো তাই। নুন নিয়েছি আমি হাফ চামচের একটু বেশি। নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা খান। বেকিং পাউডার নিয়েছি আমি হাফ চামচের একটু বেশি, আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচের অনেকটা কম, 2 চিমটে মতো। এবার এগুলোকে আস্তে আস্তে করে মাখবো। এই রান্নাটাতে এতটুকু জলের ব্যবহার করব না, সম্পূর্ণ দই দিয়ে মাখা হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কি করে করছি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যখনই কোনো রান্নায় দইয়ের ব্যবহার করবেন টক দই কিন্তু আগে থেকে বার করে রাখবেন। সবার প্রথমে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে। আমি আগে দিলাম বেকিং সোডা, তারপরে দিচ্ছি বেকিং পাউডার। এই দুটোকে জিনিস দিয়ে খুব ভালো করে আমাকে দইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো বাকি উপকরণগুলো দিয়ে। এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে নিই, কী করে বুঝবেন বলুন তো দইটা খুব ভালো ফ্যাটানো হয়েছে? যখন দেখবেন দইয়ের মধ্যে দিয়ে কোনো বাবলস বা কোনো বুদবুদ তৈরি হচ্ছে না, তখনই বুঝবেন যে দই খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এবার সেটা লস্যি করার সময়ও তাই, বা অন্য কোনো যে কোনো রান্নায় যদি ভালো করে দই ফেটিয়ে দিতে হয়, তাহলে দইটাকে যে কোনো রান্নাতে যখন ব্যবহার করবেন ভালো করে ফেটিয়ে নেবেন। আর কি করে বুঝবেন ভালো করে ফ্যাটানো হয়েছে? যখন এখান থেকে কোনো বাবলস বা বুদবুদ তৈরি হবে না। আমার এখান থেকে এখন কোনো বাবলস বা বুদবুদ তৈরি হচ্ছে না, তার মানে দইটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়েছে। লস্যি বা রায়তা করার সময়ও এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবারে আমি ময়দাটাকে কীভাবে মাখবো আপনাদেরকে দেখাই। আমি একটা বড় পাত্র নিয়ে প্রথমে ময়দাটা দিলাম। পরিমাণগুলো তো আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি, আর পরিমাণগুলো বললাম না। নিলাম সুজিটা, নিলাম এখানে রক সল্ট বা সন্ধক লবণ, যেটা আমি নিলাম, নিলাম চিনি। প্রত্যেকটার পরিমাণ কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। আর এবারে নেব টক দইটা। এমনিও যদি কখনো লুচি করেন ময়দা দিয়ে বা ঘি দিয়ে, তাতেও যদি সুজি দেন সেটাও কিন্তু খুব ভালো হয়, নরম হয় খেতে। এবারে এগুলোকে সবগুলো, আর দইটাকে আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে দইটাতে আমি খাবার সোডা আর বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে মেখে নিয়েছি। যদি আপনাদের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে আপনারা ইনোও দিতে পারেন, তাহলেও সেম কাজ হবে। এবারে এটাকে পুরোটা মিশিয়ে নিয়ে, দইয়ের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে, প্রথমে এরকম শুকনো শুকনো করে এরকমভাবে নিয়ে তারপরে সব মিশিয়ে নিয়ে ভালো করে মাখতে হবে, সফট করে। বেশ কিছুক্ষণ মেখে অনেকক্ষণ মতো রাখতে হবে, অন্তত যত বেশি রাখবেন তত ভালো।
আচ্ছা, আমি অল্প অল্প করে জল দিতে হবে। যে কোনো লুচি ময়দা যখনই মাখবেন, এমনকি যদি ফুচকার জন্যও মাখেন ময়দা বা সুজি, খুব অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, একবারে অনেকটা জল দিয়ে দেবেন না। আর এইটা না খুব সফট হবে, এই যে ডোটা এটা খুব সফট হয়, ওই জন্য আমি পুরোটা মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে মেখেছি। এবারে এখানে একটুখানি হাতে করে সাদা তেল নিয়ে একটুখানি মাখিয়ে নেবো, সাদা তেল দিয়ে মাখিয়ে, কিছুই না যাতে আর লেগে না থাকে, ওই জন্যই সাদা তেলটা দিয়ে মাখিয়ে নিয়ে এটা অন্তত যত রাখবেন তত ভালো। যদি 24 ঘন্টা রাখতে পারেন ভালো, তার থেকে যদি 6 ঘন্টা 5 ঘন্টা, মানে এটা যতক্ষণ রেস্টে দেবেন ততক্ষণ ভালো। কিন্তু আজকে যেহেতু রাত্রে আমাদের এটাই ডিনার, আমি তো অতক্ষণ রাখতে পারবো না, আমি আধ ঘন্টা মতো রাখবো। তারপরে এটা মানে অন্তত মিনিমাম খুব কম হলেও অন্তত আধ ঘন্টা রাখবেন। আর যদি খুব বেশি হয় তাহলে ওই ডোটাকে আপনারা একদিন মতো 24 ঘন্টা মতো রাখতেই পারেন, যত রাখবেন তত ভালো। এবার এটাকে চাপা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতো এরকম রেখে দেবো। একটা জিনিস আপনাদের এখানে ভুল বলেছি আমি, যে রান্নাটা যখন করবেন তখন বলেছি যে আমি জলটা অল্প অল্প করে দেবেন, তা না, এটা তো দই দিয়ে হচ্ছে, দই লুচিটা দইটাই দিয়েছি। দইটা যখন দেখলাম একদম মানে অনেকটা মানে কম হয়ে গেছে, তখন আমি আরেকটা পাত্রে আরেকটু দই নিয়েছিলাম, সেই অল্প আরও 3-4 চামচ মতো দই নিয়েছিলাম, সেটাকেও ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে আর আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি, সেই দইটাকে মিশিয়েছি। আর তাতেও যখন দেখলাম আরেকটু আমার দইটা লাগতো, সেখানে খুব সামান্য অল্প একটু জল দিয়েছি। আদারওয়াইজ কিন্তু দই লুচিতে জল ব্যবহারই হবে না, পুরোটাই দই দিয়ে হবে। যেহেতু এখানে আমি বলে ফেলেছি যে বারবার করে জল দিচ্ছি অল্প অল্প করে, সেটার জন্যই আমি আবার আলাদা করে আপনাদেরকে বলে দিলাম জল কিন্তু দেবেন না, দই দিয়েই হবে। খালি আমার পরিমাণটা যেহেতু দইয়ের কম হয়েছিল বলে আমি আবার পরে একটু দই নিয়েছি, আর তাতেও যখন দেখলাম পরিমাণে কম হচ্ছে, খুব সামান্য একটু জল দিয়েছি। ময়দাটা আমি আধ ঘন্টা রেস্ট করার পরে খুব নরম হয়েছে, তারপরে আমি আধ ঘন্টার একটু বেশি রেখেছি, প্রায় 40-45 মিনিট মতো, এরকম তুলোর মতো নরম হয়েছে। এরপরে আমি লেচি কেটে নিয়েছি, এরপর যেরকমভাবে লুচি বেলি, একটু সাদা তেল দিয়ে দিয়ে লুচি বেলে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের দই লুচি। আচ্ছা, আমি এগুলো সমস্ত বেলে নিয়েছি লুচিগুলো। বেলার লুচিটা আপনারা সবাই বেলতে পারেন বলে আমি আর সেটার ভিডিও করলাম না। এবারে সাদা তেলে, আচ্ছা লুচিটা যখন বেলেছি আমি কিন্তু একদমই ময়দা দিইনি, আমি পুরোটাই দিয়েছি হচ্ছে সাদা তেল দিয়ে দিয়ে ভেজেছি। এবারে আমি দিয়ে আলতো করে করে এরমভাবে ভেজে তুলে নেবো। যেরমভাবে লুচি ভাজা হয়, প্রথমে আগে একটু চেপে দেবেন, তাহলে পুরোটা ফুলে যাবে। লাল লাল করে ভেজে নিয়ে তুলে দিতে হবে। প্রত্যেকটা লুচি প্রথমে দিয়ে আগে একটুখানি ওপরটা একটু চেপে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ফুলে যাচ্ছে। এরকম করে সবকটা লুচি আমি পুরো সাদা তেলে এরকমভাবে ভেজে নেব, যেন লুচিগুলো ফোলে, ওপরটা চেপে দিলে সুন্দর মতো ফুলবে। হয়ে গেল আমাদের নরম তুলতুলে দই লুচি। এবার এই দই লুচি আপনারা পরিবেশন করতে পারেন মাংসের সাথে, ফুলকপি রোস্টের সাথে, কিংবা ধোকার ডালনার সাথে। আমি আজকে এটা পরিবেশন করব ধোকার ডালনার সাথে। আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটু শেয়ার আর কমেন্ট প্লিজ করবেন, এই আশায় রইলাম।